দেখে অনেক কষ্ট করে বানাইছি, কীরকম হয়েছে। তেঁতুলের টকটা দিয়ে ইচ্ছা মতো মুখে মেরে নিলাম। ও মাই গুডনেস, এত টেস্ট। হ্যালো গাই, আজকে হচ্ছে ফুচকা করব, তো ওইটার হচ্ছে রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো লেটস গো। তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে ছিলে নিয়েছি, ছিলে নিয়ে হচ্ছে উপরে হচ্ছে ডিমটাকে বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি প্রেশার কুকারটায় নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ আমার হাতে বেশি সময় থাকে না। আর এই সময় বাবু আমার পেটে ছিল, এটা প্রায় 1 বছর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। এরপর চলে আসলাম চুলায়, এরপর হচ্ছে কারেন্টের চুলাটাকে বসিয়ে দিয়েছি। হচ্ছে তেঁতুল, এখন হচ্ছে তেঁতুলটা দিয়ে আমি টক বানাবো, এই জন্য আমি অনেকক্ষণ ধরে ভিজা রাখছি। এই যে ভিজা রাখছি, এখন এটা অনেক নরম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমি এটাকে চটকে চটকে এখন তেঁতুলটার কাঠগুলোকে বের করব, করে হচ্ছে এটা দিয়ে টক বানাবো। আর ও পাশে তো আলু সিদ্ধ করতে দিছি। আমি এখানে হচ্ছে চটকে চটকে হচ্ছে তেঁতুলের কাঠগুলোকে বের করে নিয়েছিলাম। আর হচ্ছে তেঁতুলের ত্বকগুলো মানে দেখে আমার এখনও জিহ্বায় পানি চলে আসতেছে। তো এখানে হচ্ছে একে একে আমি লবণ, চিনি, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করছি। মিক্স করার পর তারপর হচ্ছে টেস্ট করে দেখেছিলাম যে অনেক ভালো হয়েছে। তারপর এদিকে হচ্ছে আমার প্রেশারের সিটি চলে আসছে, তো তারপর হচ্ছে আমি এটা সিটিটা বাতাস বের করে দিয়েছিলাম ফুস করে। তো হচ্ছে আমার চেহারাটা দেখো কীরকম ছিল, তখন আমি কতটাই না চিকন ছিলাম, একদম স্লিম একটা ফিটনেস ছিল যখন বাবু আমার পেটে ছিল। এটা হচ্ছে বাবু পেটে থাকার হচ্ছে 3 মাসের ভিডিও। তো এখানে হচ্ছে ডিমের খোসাটা বের হয়ে গিয়েছিলো দেখে আমি অনেক হাসছিলাম। তো এদিকে হচ্ছে আমি আলুগুলোকে ডলে নিচ্ছিলাম, মানে তোমরা যেভাবে আলু ভর্তা খাও আমিও ঠিক সেইভাবে হচ্ছে ভর্তাটা করেছি। এখানে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, একটু সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পর হচ্ছে যে আমি আলু ভর্তাগুলোকে চটকিয়ে চটকিয়ে একদম ভর্তা যেভাবে খাই ভাতের সাথে ওভাবে আমি হচ্ছে ভর্তা করেছিলাম। ভর্তা করে নিয়ে একটু টেস্ট করে দেখেছি যে আসলে নুন ঝাল সব ঠিকঠাক আছে কি না। তো এভরিথিং ইজ পারফেক্ট। তো তারপর হচ্ছে আমার গ্রেডার নাই, মানে গ্রেডার আমি এখনও কিনিনি। আমি হচ্ছে বটি দিয়ে সব কাটাকাটি করি, মানে বটিটা আমার কাছে খুব ভালো মনে হয়। তো আমি বটি দিয়ে হচ্ছে গ্রেড করে নিয়েছি আলুটাকে। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও হিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও অনেক সুন্দর গরম হয়ে গেছে। দেখো কি সুন্দর করে ফুলতেছে, মানে আমি যে ভয়েস দিচ্ছি আমার এখনও মানে জিভ দিয়ে পানি চলে আসতেছে। মানে এত সুন্দর ফুচকা বাসায় বানানো যায় যা বলে বোঝানোর মতো না। এত টাকা দিয়ে দোকানে খাওয়ার কি প্রয়োজন আছে। একটু কড়া করে ভেজে নিয়েছি যেন আলুর পুরটা দেওয়ার পরে যেন ক্যাতক্যাতা বা হচ্ছে চুপসে না যায়। তারপর হচ্ছে আমি এই যে খেতে বসে গেছি, এখানে হচ্ছে আলুর ভর্তা নিয়েছি, তারপর হচ্ছে ডিম গ্রেট নিয়েছি, তারপরে হচ্ছে এখানে টক ছিল আর 1 গামলা ফুচকা নিয়ে বসেছিলাম। মানে খেতে যে কি পরিমাণে মজা ছিল যা বলে বোঝানোর মতো না। তো আমি এভরিথিং সব কিছু নিয়ে হচ্ছে খুব সুন্দর করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। কি পরিমাণে যে টেস্ট যা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো তোমরা বাসায় ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।